কোনো কিছু লুকায়া কিনতে গেলে সবার আগে সেটা ধরা পড়া জায়গা। আর এই যে স্বামী দেইখা ফালাইছে যে আমার পার্সেল আইছে, এখন এটার ভিতরে কি আছে দেখার লিয়া পাগল হয়ে গেছে। তো সেইটা এখন তারে দেখাইমু, সাথে আপনাকেও দেখাইমু। তো যাই হোক, আগে বলেন তো সবাই কেমন আছেন? আমরা কিন্তু খুব ভালো আছি। আজকে কাজ ছাড়ার পর আমার কলিগ বলতেছে কি চলো গেম সেন্টারে যাই। তো আমার মানে যেখানে কাজ করি তার সামনে হচ্ছে এই গেম সেন্টারটা। তো ও প্রায়ই বলে যাওয়ার কথা, কিন্তু ২ জন একসাথে কাজ শেষ হয় না বলে আমরা আর কি যাইতে পারি না। তো আজকে যেহেতু ২ জন একসাথে কাজ শেষ হইছে তো এইজন্য আমরা গেছি। তো সে ১ম বার হইতেছে খেললো, কিন্তু সে উঠাইতে পারল না। মানে ৩ টা বক্স এখানে ডিম আছে, সেটা ১০০ ইয়েনে। তো এখানকার সব খেলনাই হইতেছে ১০০ ইয়েন করে। তো পরের বার সে ওই যে দেখেন তুইল্লা ফালাইছে। মানে ৩ টা ডিম সে পাইয়া গেছে, মানে ৩ টা ডিমের বক্স পাইয়া গেছে। তো সে তো মহা খুশি, কিন্তু আমি খেললা কিছুই পাই নাই। এই কারণে ভাবছি আমি আর যাব না। তো যাই হোক, এরপর খেলা-টেলা শেষ করে বাসায় আসছি। আর স্বামী আনছিল হইতাছে গিয়া দেশি মুরগির টাইপের মানে একটা মুরগি নাকি সে ১ম বার আর কি সেটা মানে বলতেছিল যে ওইটা নাকি খুব ভালো হয় খেতে, তাহলে এটা আজকে রান্না করো। তো যাই হোক, এই যে দেখেন আমি মাংস রান্না করছি, আর মাংস রান্নার লুকটা দেখেন। খেতে কিন্তু এটা হেব্বি হয়েছিল। তো যাই হোক, পরে হচ্ছে স্কুলে মানে প্রীতম ইঁদুরে আনতে গেছিলাম, ওইখান থেকে সরাসরি ওদেরকে চুল কাটাইতে নিয়ে গেছি। তো তারা ২ জনে চুল কাটানোর ওইখানে গিয়েও বলতেছে চুল কাটাবে না, বুঝছেন? তো যাই হোক, তাদেরকে ২ জনকে কোনোভাবে রাজি-টাজি করাইয়া চুল কাটানোর ওখানে নিয়ে আইছি। কারণ তাদের হইতেছে ওই নাচের একটা প্রোগ্রাম আছে, মানে স্কুলে সবাই মিলে আর কি নাচবে। এটা প্রতি বছরই হয়। তো ওদের হচ্ছে মিস বলছিল কি যে যাতে ওদের চুলগুলা আমরা কাটাইয়া আনি আর কি। পরে হচ্ছে এখন কি আর করার, যেহেতু বলছে তো কাটাইতে তো হবেই। আর ওই দিন না ভাগ্যটা ভালোই ছিল, মানে যাওয়ার পরপরই না ওদের সিরিয়াল আর কি আমরা পেয়ে গেছিলাম। নরমালি গেলে পরে এই যে বসে থাকো ২-৩ জন থাকে, মানে আরও বেশিও থাকে। তো ওইদিন যাওয়ার পরেই দেখি যে প্রীতম ইঁদুর ২ জনই মানে বসতে পারছে। ২ জনের ২ জায়গায় আর কি কাটাতে নিয়ে গেছে। তো আমি মনে মনে ভাবলাম যে তাইলে ভালোই হয়েছে, ২ জনের কাটানো হয়ে যাবে একসাথে, ২ জনের কাটাইয়েই বাসায় চলে যেতে পারবো তাড়াতাড়ি। কারণ বাসায় গিয়েও তো কত কাজ থাকে না। পরে তো এই যে তাদের চুল কাটতেছে দেখেন, মানে মুখে নেকো নেকো অরাত্তেরও মানে মিষ্টি মিষ্টি হাসি আর কি, মুচকি হাসি যেটা নেকো নেকো অরাত্তেরও বলে আর কি ওটাকে। তো তারা হচ্ছে মুচকি হাসতাছে। তো মনে মনে মানে চাইতেছিল না, কিন্তু আবার চুল কাটানোর সিস্টেম দেখে তাদের হাসিও পাইতেছিল। আর হচ্ছে পৃথু তো মানে ঘাড়ে দিতে গেলেই সে তার মনে হয় সুড়সুড়ি লাগতেছিল। ওই বেচারা তো তার চুল কাটতে গিয়ে মনে হয় ভাবছে যে এই কোন যন্ত্রে চুল কাটাইতে নিছি আমি। আর পৃথুরে চুল কাটাইতে আনলে না আমার হচ্ছে সেই ছোটবেলার কথাটা মনে পড়ে। মানে ওরে যখন একদম ১ম বার হচ্ছে চুল কাটাইতে আনছিলাম, তখন সে যে কি কান্নার কান্না, মানে তারে হচ্ছে এই চেয়ারে বসানো যায় নাই, কোনোভাবেই তারে বসানো যায় নাই। মৃদু মানে বসছে সুন্দর করে। লাস্টে কি করছি, মানে ওর বাবা কোলে নিয়া তারপরে হচ্ছে ওরে নিয়ে তারপরে হচ্ছে চুল কাটাইছে। আর এখানে কিন্তু অনেক সুন্দর ব্যবস্থাও থাকে, দেখেন বই আছে। এখানে সব জায়গায় বই থাকে। তো এটা ওরা তো আর পড়তে পারবে না, পর্ব থাকলে পড়তে পারতো। আর এই যে তাদের চুল কাটানো শেষে ঝাড়ু দিয়া ঝাইরা দিতেছে যে যত ময়লা আছে সব যাতে পড়ে যায় আর কি। তো মোটামুটি ২ জনের একসাথেই চুল কাটানো শেষ হয়েছে। তারপর হচ্ছে এই যে বিলটা নিলাম, নেওয়ার পরে বেডি দেখি আমারে ৫০০ ইয়েন দেয় নাই গা। চিন্তাটা করছেন কি ঠকানটা ঠকাই দিতেছিল। যাই হোক, পরেও তাদেরকে আবার হচ্ছে ওই যে ক্যান্ডি দিচ্ছে, মানে এই দোকানে আবার চুল কাটালে ক্যান্ডি দেয় বাচ্চাদের। তো এই মানে জাপানে এইসব জিনিসগুলা ভালোই লাগে, বাচ্চাদের উৎসাহ বাড়ে আর কি, কোথাও যাওয়ার জন্য রেস্টুরেন্ট বলেন যে কোনো জায়গায় গেলে ওদের মানে কিছু দেয়। আর এই হচ্ছে তাদের ফাইনাল লুক, দেখেন তো কার চুল কাটাটা কেমন হয়েছে। দুজনেরটাই সুন্দর হয়েছে তাই না? তো তারপরে না ওইটার পাশে একটা হচ্ছে পাকিস্তানি হালাল ফুড প্লাস হচ্ছে রেস্টুরেন্ট ছিল। তা আমি ভাবলাম কি যাই, এখানে গিয়ে হচ্ছে মানে ওই আমার একটা জিনিস দরকার, সেটা আমি অনেক জায়গায় খুঁজতেছিলাম কিন্তু কোথাও পাইতেছিলাম না। তারপরে এখানে আইসা দেখলাম সেই কানের দুলের, আগের বারও আইসা আমি দেখছি কানের দুল। এই কানের দুলটা আমার মানে ভালোই লাগছে, কিন্তু আমি আসলে ভারী কানের দুল কানে পরতে পারি না, যার কারণে আমি এইসব কিনতেও পারি না। এই হচ্ছে কথা। তো যেইগুলা খুঁজতেছিলাম সেইটা আর কি এইখানেও পাই নাই, খুবই দুঃখের বিষয়। আর আমার ছেলেরা বারবার বলতেছিল যে মা তাড়াতাড়ি বাড়ি চলো, তাড়াতাড়ি বাড়ি চলো। এখানে হচ্ছে মানে ওদের গন্ধ লাগতেছিল মাংস টাংসের আর কি। তো এই জন্য বেশিক্ষণ আর কি আমি থাকিও নাই, যেহেতু ওদের ভালো লাগতেছিল না। আর এখানে দেখেন আবার ওই যে রুটি পিড়ি বেলনি যেটা, সেটাও ছিল, কিন্তু আমার কাছে মানে বেলনির ইয়েটা মানে কি বলে ওটারে, ওটা আমার কাছে একটু পাতলা মনে হয়েছে।
তো যাই হোক, এরপরে এই যে যেইটা বলতেছিলাম, মানে কি আর কমু, স্বামী রাতে ধরা খাইছিলাম আর কি। সে এখন দেখবো যে এটার ভিতরে আর কি কি পার্সেল আইছে। মানে কোনো কথা হইলো, আমি আসলে ভাবছিলাম এটা গতকালকে মানে আগামীকালকে আর কি আসবো, কিন্তু সেটা আগের দিনই আইসা পড়ছে, বেটারা আগে আগেই পাঠাই দিচ্ছে। তো পরে যাই হোক, আমি এখানে আমার মানে সত্যি কথা বলতে আমার জিনিস ছিল, কিন্তু এখানে আমার ছেলেদের জিনিসই বেশি ছিল। পর্বের জন্য খাতা নিছিলাম, আর হচ্ছে ওদের জন্য রং পেন্সিল নিছিলাম। তো ২ দিন পর পরই রং পেন্সিল তারা হচ্ছে নষ্ট করে, মানে কি আর বলবো। তো যাই হোক, পরে হচ্ছে আবার এই যে একটা ওং লেখা এই জিনিসটা কিনছিলাম। আমি ভাবছিলাম কি যে এটা না আরও ছোট হবে, তো কিন্তু এটা অনেক বড় আসছিল। তো কি আর করব, বড়টাই রেখে দিচ্ছি। আর এই যে ওদের একটা খেলনা, আমি এই জিনিসটাও অনেক বড় মনে করছিলাম। আসলে যেটা বড় মনে করছি সেটা ছোট, যেটা ছোট মনে করছি সেটা বড়। আর এই কলমগুলা প্রতিদিন লাগে, তো এখানে না এক প্যাকেট অনেকগুলা ছিল, এই জন্য আমি অনেকগুলো আর কি কিনছিলাম। আর এখানে ওদের হচ্ছে ওই যে রং করার যে খাতা থাকে না, সেটা মানে এমনিতে জাপানিজ সবগুলাতে যেগুলো আছে ওইগুলো আমার বেশি পছন্দ হয় না, এইগুলো আমার খুব ভাল লাগে, ওই জন্য ওইগুলো নিছিলাম। আর এটা হচ্ছে ওই যে চিপস টিপস খাওয়ার পরে মানে মুখটা বন্ধ করার জন্য এটা কিনছিলাম, কিন্তু এটা একটু মানে ভালো ছিল না, এটা আমি ফেরত দিয়ে দিছি আর কি অলরেডি। কারণ যেহেতু পছন্দ হয় নাই। তো এরকম অনেক কিছু ছিল। আর হচ্ছে এই যে কিছু ময়ূরের পাখ নিছিলাম আমি আমার ঠাকুর ঘরে সাজানোর জন্য। কারণ আমি অনেকদিন ধরে ভাবতেছিলাম ঠাকুরের জায়গাটা আমি একটু সাজাবো। কিন্তু কিভাবে সাজাবো সেটা বুঝতেছিলাম না। আর ওমটা আমি কোনো জায়গা খুঁজে না পেয়ে এইখানে রাখছি। কেমন লাগতেছে বলেন তো? এই জায়গাটা সুন্দর লাগতেছে না? তারপরে আপনাদেরকে আমি দেখাচ্ছি ফাইনাল লুক। এই যে দেখেন আমি হচ্ছে এইভাবে সাজাইছি। তো আমার আরও কিছু কিছু জিনিস কেনার বাকি আছে ঠাকুর ঘরের জন্য। তো আমি আরও কয়েকটা জিনিস কিনবো। তারপরে যাই হোক, পূজা টুজা দেওয়ার পরে তাদেরকে রাতের খাবার খেতে দিছি। তারা হচ্ছে ওই নাত্ত দিয়ে ভাত খাবে বলছিল, ওই জন্য ওর বাবা নাত্ত নিয়ে আসছিল। তো এই তো ছিল আজকের ভিডিও। তো সবাই ভালো থাকবেন, আজকের মতো এই পর্যন্তই। বাই বাই, টাটা, সায়োনারা।